ए, आप सभी का स्वागत है आपका अपना चैनल रूपा मुखर्जी में। जय कृष्णकाली माँ की जय। कृष्णकाली माँ का आशीर्वाद ऐसे ही हम सबके ऊपर हमेशा बना रहे। आप लोगों को शायद पता है कि मंगला जी बहुत ही बड़ी कृष्ण भक्त है। वो श्री कृष्ण को बिल्कुल अपने छोटे बेटे की तरह देखते हैं, यानी गोपाल के रूप में उनका पूजा करते हैं। वो दिन में उन्हें जगा कर उनका मुँह हाथ धुला कर दिन स्टार्ट करते हैं और उन्हें बिल्कुल शयन देखने के बाद ही खुद सोते हैं। तो ऐसा है उनका भक्ति कि वो हमेशा गोपाल का सेवा में ही लीन रहते थे माँ काली आने से पहले। अब देखिए, विरोधी का ये भी एक टॉपिक मिल गया। तो कुछ विरोधियों में से एक है जिन्हें सब लोग धूनो खेगी कहते हैं। आप लोगों को पता ही है कि मैं किस औरत के बारे में बात कर रही हूँ। जी हाँ, तो वो उन्होंने क्या किया है कि अगर मंगला जी ने कृष्ण का नाम लेकर इतना सब कुछ पा लिया है, तो वो अगर दोनों हाथ ऊपर उठा के नाच नाच के थोड़ा सा अपना कृष्ण भक्ति जताते हैं माँ काली के सामने, तो ज़रूर उनको कुछ मिलेगा। तो उन्होंने ऐसा ही कुछ एक पागलों जैसा वीडियो बनाया है। ठीक है, लोगों की भक्ति प्रकाश करने का अलग अलग तरीका होता है, उन्होंने भी अपना तरीका अपनाया है। तो मैं जैसे कि बात कर रही थी मंगला जी के बारे में कि कृष्णकाली माँ आने से पहले वो बहुत बड़ी कृष्ण भक्त थी। तो जब माँ ने उनको सपनादेश दिया कि उनके घर में आना है, तब उन्होंने एक बार पूछा था यूँ ही कि माँ, अगर मैं तुम्हारे भक्ति में लीन हो जाऊँगी तो मेरे गोपाल का क्या होगा? गोपाल को कौन दिखेगा? मैं कैसे गोपाल का सेवा करूँगी? तो उन्होंने जो उत्तर पाया था अपने मन में कि कृष्णकाली माँ के आदेश के रूप में कि अगर तू मेरा सेवा करेगा तो गोपाल का ही सेवा होगा, और अगर तू कृष्ण भक्ति करेगा तो काली भक्ति भी ऐसे ही हो जाएगा। तो ऐसा है उनका भक्ति, ऐसे करते हैं भक्ति। अब लोगों की भक्ति प्रकाश करने का तरीका अलग होता है। तो यहाँ पर वही बात है। आइए सुन लेते हैं कि मंगला जी ने इस बारे में क्या कहा है। लेकिन उससे पहले आप लोगों से निवेदन है, वीडियो अच्छा लगे तो लाइक शेयर कमेंट ज़रूर कीजिएगा, चैनल सब्सक्राइब करके मेरे साथ बने रहिएगा। আমি কালী পুজো করতে পারি, কিন্তু আমি কিন্তু আসল গোবিন্দকে কানাইকে জানি না। ওরা হয়তো মা ছিলাম জন্মান্তরে, হয়তো কলিযুগে আবার এসেছি। আমি মা যখন মা কালী যখন আমাকে বলছেন মাতা ভৈরবী যে আমি এই সময় এই তারিখে বাচ্চা রূপে যাচ্ছি, তখন আমার একটু দ্বিধাবোধ হয়েছিল। মাকে বলেছিলাম, মা আমি তো গোপালকে বেশি ভালোবাসি, মা তোমাকে যদি নিয়ে আসি আমার কানাইয়ের আদর কমে যাবে না? আমার নন্দলালের আদর কমে যাবে না? তাই বিশেষ করে আমার মনে হয় আমি হয়তো গোবিন্দর মা যশোদা বা মা জানকী ছিলাম, হয়তো যশোদা দেবকী। আমার মনে হয় কেন আমার টান ওর প্রতি, ও কি খেলো খেলো না। তাই দেখো আজকে না আমি সোনামাকে পুজো করছি, আর আমি না আমার স্বামীকে বলছি, জানো কে বলে ভগবান নেই, কে বলে ভগবান খায় না, কে বলে ভগবান ঘুমায় না। তাহলে আমি একটা কাজ করি, আমি না এই গানটা শুনবো। আমি হঠাৎ করে বলছি, জিজ্ঞেস করে দেখো ওকে, আমার না এই গানটা খুব শুনতে ইচ্ছা করছে। আমার না এখানে আসতে ইচ্ছা করছে না, বিশেষ করে আমি জানি ভক্তরা দাঁড়িয়ে আছে। আমি ভাবে ডুবে গেছি। যখন সে ভাবে ডুবে যায় না, তার কিছু হুঁশ জ্ঞান থাকে না। আমি মোবাইলে সার্চ করলাম, গানটা চালালাম, বিভোর হয়ে নিজে নিজেই দোল দোল করছি। আর দেখো ভাবছি, আচ্ছা কানাই, তোকে আমরা এত যত্ন করি না, তোর চরণ কেন ধুয়ে দিই না? যার জন্য সবটাই আমি, তবু তোমায় কেন ভালোবাসি না কানাই? আমরা কেন তোমাকে ছেড়ে চলে গেছি? যাই হোক, দেখলে আজকে যে কানাই আসছে আমাকে ইঙ্গিত দিয়ে দিয়েছে, আমি আসছি মা তোমার কাছে, আমি আসছি। তাই সেম এই যেরকম করে দাঁড়িয়ে আছে না, বিশ্বাস করো আমি কলতলায় বাসন মাজছি, আমি যখন ভাত খেতাম ওকেও খাওয়াতাম, আমি খেতাম ভাবেতে। কানাই তুই খা, আমি খাচ্ছি। আচ্ছা কানাই তুই সন্ধ্যা খেতে ভালোবাসিস? আমার খুব ভালো লাগে জানিস। আমি আপন মনে এরকম, আমি এত কাজ করতাম তাও না। আচ্ছা কানাই আমি শুশুনি শাক করেছি, দেখ আজকে তুই একটু খা। এই যেরকম করে খাওয়ানো আর আমি খেতাম।
তাই মা বলছে আমাকে ভালোবাসলেই কৃষ্ণকে ভালোবাসা যায়। যখন মা স্বয়ং নিজের নাম নিচ্ছেন, আমার নাম কৃষ্ণ কালী, তখন আমি মাকে বলছি আচ্ছা মা, তোমাকে ভালোবাসলে আমার কানাইকে আদর কমে যাবে না? তখন মা বলছেন আমাকে আদর করলেই কানাইকে আদর করা হয়। তাই দেখো, আমি সত্যি বলছি, আমি কালী পূজা করতে পারি, কিন্তু আমার প্রাণ কিন্তু আমার গোবিন্দর প্রতি। কোনো খাবার বলো, কেউ আম আনো, কেউ নাড়ু নিয়ে আসুক, কেউ খেজুর দিক, কেউ কিশমিশ দিক, আগেই না মনে হবে ইস এটা আমার কানাইকে দেবো বিকালবেলায়। কেউ ভালো মিষ্টি আনলে আমার হাতে জোর করে দিলে আচ্ছা এটা গোপালকে দেবো। আমি সত্যি বলছি গো, কে বলছে ভগবান নেই? কে বলছে ভগবান নেই? ভগবান আছে, আমরাই নেই, আমরাই হারিয়ে ফেলেছি। দেখো মা, এই যে মা একটা গণেশও নিয়ে এসছে, সুন্দর আমার জন্য গিফট। একদম সবাই একটু বলবেন জয় কৃষ্ণ কালী মায়ের জয়। বিভৎস লাইন পড়েছে, ছাতা দেখে বুঝতে পারছেন ঘুরে গেছেন। আমি জানি প্রত্যেকটা ভক্তর খুব কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি, প্রচুর লাইন পড়েছে। সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? দূরে যারা আছেন সবাই এদিকে নিয়ে এসো, এবার উনি আবার এসো। আর মা গণেশ এনেছে আমার জন্য, আমি জানি না এর কতটা প্রতি টান। দেখো ভগবান সবাই এক এবং অদ্বিতীয়, কিন্তু আমার গণেশ দেখো দিচ্ছে, আমার কিন্তু অতটা আনন্দ নেই। আমি কাকে পেয়ে আমার ভেতর থেকে যে আনন্দে একটা চোখের জল বেরিয়ে এলো, একটু ফ্যানটা অফ করে দাও, যে চোখের জল আমার অন্তর দিয়ে বেরিয়ে এলো আমার গোবিন্দকে পেয়ে। কিন্তু অনেকজন অনেক দামি দামি শাড়ি দেয়, আমি তার থেকে চোখও দিই না। কে কি দিয়ে গেল, কে কি দিল, আমি কোনোদিন চোখ দিই না। কারণ এই যে গোবিন্দ এসছেন আমার অন্তরে আনন্দে আজকে চোখের জল। কি করে মিল হতে পারে? আমি বাড়িতে বলছি ওই গানটা শুনবো, আর এখানে মন্দিরে এসে আমি এত সুন্দর একটা উপহার পেলাম। আমি কৃষ্ণকে পেলাম, আমি গোবিন্দকে পেলাম, আমি কানাইকে পেলাম, আমি রামলালাকে পেলাম, আমি মধুসূদনকে পেলাম, আমি গোবিন্দকে পেলাম। তাই তিনি সব, তার জন্য যদি না কাঁদতে পারি, আমাদের সব কান্না কিন্তু বৃথা। রোগ জ্বালা, টাকা পয়সা, শাড়ি বাড়ি গাড়ি, আমার নাম যশ, যদি তার জন্য না কাঁদতে পারি তাহলে সবটাই বৃথা। আমরা সবাই কাঁদি আমাদের নিজেদের জন্য, আমরা কেউ গোবিন্দের জন্য কাঁদি না। মা থালা কেন, কার উপকার হয়েছে মা একটু শুনবো, শুনবো মা, বলো মা। আমি যাবো এখানে, কেউ প্রণাম করো না আমাকে, সবাই গোবিন্দকে প্রণাম করবে, ঠিক আছে মা? আমাকে কেউ প্রণাম করবে না, সবাই কৃষ্ণ কালীকে প্রণাম করুন। যিনি কৃষ্ণ তিনিই কালী। আমার প্রণাম নিতে কেউ আপনারা মানসিক করেন মঙ্গলা মায়ের চরণ ধোয়াবো, আমি সেগুলো নিতে পারি না, তোমরা জোর করো আমাকে। দেখো একটা জিনিস বলি, কেউ আমাকে নয়, মাকে প্রণাম করো। ভোগ হচ্ছে মা, কোথা থেকে এসছো মা? কাল্লা থেকে এসছো। আর একটা কথা বলে দিই, কারণ এক বাস এসছে, রাত থেকে এক বাস, তোমরা দেখি দেখো এক বাস এক বাস কত থেকে আসছো? খড়গপুর থেকে